করছিলাম, যার কারণে আমরা বগুড়া পৌঁছাতে পারিনি। কিন্তু এইবার আমরা সুস্থভাবে বগুড়া থেকে ঢাকা যাব। চলেন এখন বগুড়া বাস স্ট্যান্ডে যাওয়া যাক। আজকে আমরা বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য ব্যবহার করব হানিফের বাস। এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের বাসটাই, তো এই বাস নিয়ে আজকে আমরা ঢাকা যাব। আর আমাদের বাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার, হেল্পার সবাই রেডি। এই যে হেল্পার মশাই, এই যে আমাদের প্যাসেঞ্জার সব উঠে গেছে। সো এখন আমরা বাসটাকে নিয়ে রাস্তায় যাব, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। রাস্তার মধ্যে কি কি ঘটনা ঘটবে আমি জানি না, আপনারা দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বাসটাকে আগে এখান থেকে বের করি, মেইন রাস্তাতে নিয়ে যাই। চলেন, এই যে এই পাশে একতা, অরিন সব দাঁড়িয়ে আছে, এরাও যাবে, শ্যামলী আছে এখানে, আমাদের হানিফ। চলেন এখন একটু টান দেওয়া যাক। ওকে, লেটস গো। আমরা ঠনঠনিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। এখানে বেশি স্পিড উঠানো যাবে না, কারণ এখানে ট্রাফিক অনেক পরিমাণ। বাস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। আস্তে, এখানে আমরা এখন বনানীতে আছি গাইস। মামুন এই ইন্ডিকেটর মারছে। আস্তে হানিফ, এখানেই তো শুরুতেই তো যে অবস্থা দেখতেছি, এখানে আমাদেরকে একটু ধীরে সুস্থে যাইতে হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কালার বাস। বাসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর পরিবেশটা অনেক সুন্দর। রাস্তা দেখতে এরকম দেখায় কেন? যাই হোক, চলেন আমরা একটু টান দেই উড়াধুরা। আমাদের হানিফটাকে ইচ্ছা মতো আমি মডিফিকেশন করছি, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন ভালো রাস্তাতে আসলাম। ওকে গাইস, চলেন একটু টানা যাক। ওই দেখেন দুধের গাড়ি যাচ্ছে ডান পাশ দিয়ে। আমাদের গাড়িতে ফুয়েল আছে ফুল, আমাদের ফুয়েল এখন নিতে হবে না, কারণ আমাদের যে হেল্পার ও সবকিছু চেক করে রাখছে। আমাদের গাড়ির টায়ার, রিম সবকিছু একদম ঠিক আছে, আমাদের আর কোনো কিছু করতে হবে না। গাইস, কমেন্টে জানাবেন আপনারা বগুড়ার কে কে আছেন, এন্ড বগুড়া থেকে ঢাকার রোডে আপনারা কি রেগুলার যাতায়াত করেন নাকি, এগুলো একটু কমেন্টে জানাবেন। আর এরপরে আমি কোথায় যাব, কোন রোডে গিয়ে বাস চালাবো, এটা একটু কমেন্টে জানাবেন। আমরা এখন একটা ফ্লাইওভারের উপরে উঠে বললাম। আরে এভাবে কি সাকুরা, এটা কোন ধরনের ব্যবহার ছিল? একটু জন্য তো অ্যাক্সিডেন্ট করে দেয়নি। ওভারটেক করতে পারবো কি না? সাকুরাকে যাইতে দেই, চলেন। মায়ের দোয়া কার্গো সার্ভিস, কি অবস্থা তোমাদের? চলেন সাকুরাকে ওভারটেক করি, ও আমাদেরকে আমাদের সামনে থাকলে আমাদের অ্যাক্সিডেন্ট করে দেবে। লেটস গো। সাকুরা দেখি ভালোই টানতেছে, আমাদের গাড়ির স্পিড এটা কম কেন? 130 স্পিড উঠাতে হবে। সাকুরাকে আমাদের পাস করতে হবে। সামনে একটা বাউলি দিব, সাকুরাকে পাস করবো। এই সাকুরা, এ বেটা সাইড। হ্যাঁ, আরে সাকুরের সাথে লেগে গেছে। যাই হোক, এখানে হেভি ট্রাফিক, এখানে একটু দেখে শুনে চালাইতে হবে আমাদেরকে। গাইস, সামনে মেবি কি, এখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে একটা অ্যাম্বুলেন্স, এটা পুলিশের গাড়ি সামনে। পুলিশের গাড়িতে কিচ্ছু করা যাবে না, তাহলে আমাদেরকে জেলে ভরে দেবে। আরে আস্তে, সামনে লেগু না। এই সাইড। আরে এদিকে চাপাস কেন তুই? ডানে প্লাস্টিক, এই প্লাস্টিক সর। আরে আস্তে, ডিপার মারতেছি, হর্ন দিচ্ছি, তারপরেও সাইড দেয় না। এতে বাজাই দিলাম, কেমন লাগলো এখন? গাইস, আমাদের বাসটা কিন্তু একদম নতুন বাস, দেখেন চকচক করতেছে। এবার কেমন লাগলো? যা শালা। সো গাইস, সামনে শেরপুর স্ট্যান্ড। আমরা এখন প্রায় অনেক দূর চলে আসছি। আমরা এখন শেরপুর গাইস, এই যে শেরপুর, ওখানে আমাদের কাউন্টার ছিল, কিন্তু আমাদের যাত্রী নেওয়া সব ওখান থেকেই শেষ। আমাদের আর যাত্রী নিতে হবে না, এর জন্য আমরা এখন খালি টানবো। ওই দেখেন সেন্ট মার্টিন কি টানটা দিছে, ওই যে একটা কি সাবা তেলে আসতেছে।